যখনই আমরা ২০১৬ সাল থেকে যদি একবার এই মালয়েশিয়ার রিক্রুটমেন্টের দিকে তাকাই, তারা নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা লোক নিয়োগ করেছে। প্রথমে 10টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এরপরে 25টি, সেই 25টি ভেঙে আবার 75 জন আরও অ্যাড হয়েছেন, 100টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট করেছেন। আমরা আশা করব এই ক্রেডিবল রিক্রুটিং এজেন্সি বলতে যাতে আবার 10টা 30টা না আসে, এবার 200 লাইসেন্সকে দিক। আমরা তো মানে সক্ষম যেই লাইসেন্সগুলোর কথা বলা হচ্ছে, সেইখানে আমাদের সরকার প্রায় 421টি লাইসেন্স তাদের কাছে পাঠিয়েছেন। যদি 421টি লাইসেন্সকেই তারা দিয়ে দেন, তাহলে তো সেখানে অনেক ধরনেরই অনেক অসাধু কথাবার্তা কিংবা বিগত সরকারের যে অপারগতা, সেটাকে পাশ কাটিয়ে এই সরকার ভালো কিছু একটা করবে, সেটাই আমরা আশা করি। আমরা বিশ্বাস করি যে 10, 25, 100, এবার 200, 300 হবে। এই জায়গায় আমরা আশাবাদটা আমরা রাখতে চাই এবং সেরকম কিছুই দেখতে চাই। কোনো ধরনের শর্টলিস্ট হবে সেটা আমরা আশা করি না। এইখানে বাংলাদেশ সরকারের নমনীয়তার বিষয় না, এখানে মালয়েশিয়াতে কিছু বাংলাদেশি বংশোদ্ভূত লোক আছেন, মালয়েশিয়াতে কিছু বাংলাদেশি ছোট বড় ব্যবসায়ী আছেন যারা এই রিক্রুটমেন্টের সাথে জড়িয়ে পড়েন। তাদের কিছু রিক্রুটমেন্ট যদি ভুল হয়ে যায়, সেখানে যখনই আমাদের এই জবলেসের কথাটা আসে, যখনই প্রকৃতপক্ষে লোক গিয়ে কাজ পাচ্ছে না, বসে আছে, এই ধরনের বিষয়গুলো যখন পেপার পত্রিকায় আসা শুরু করে, তখন মালয়েশিয়া সরকার কি করবে? তারা তো যেই লোক তাদের নিয়োগকর্তারা চেয়েছেন যেই পরিমাণ লোক, সেই পরিমাণ লোক যাওয়ার আগেই যখন জটিলতা শুরু হয়, তখন তো তারা বন্ধ করবেই। সেইখানে আমাদের সরকারের সহায়তার জায়গা আছে, ওই সরকারকে বোঝানোর বিষয় আছে যে যেই পরিমাণ ভিসা আপনারা দিচ্ছেন, প্রকৃত নিয়োগকর্তাদের ভিসা দেন, প্রকৃত যেই পরিমাণ লোক দরকার সেই পরিমাণ লোকের দেন। এবং এখানে আরেকটা বিষয় খুব বড় জটিলতা দাঁড়ায়, সেটি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য রিক্রুটমেন্ট পারমিশনটা বের হয়। সেইখানে অনেকেরই চাহিদা থাকে যে কিছু সংখ্যক বেশি কর্মী এনে রাখলে তারা তো কাজ করার সুযোগ পায়। এটি যেমন একটি দিক। অন্য দিক হচ্ছে বাংলাদেশ থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা, এটা রিক্রুটিং এজেন্সির না, রিক্রুটিং এজেন্সির বাইরে আপনারা জেনে থাকবেন, গণকবরের কথা আপনারা শুনেছেন, হিউম্যান ট্রাফিকিংয়ের কথা আপনারা শুনেছেন। থাইল্যান্ডের মাধ্যমে, ইন্দোনেশিয়ার মাধ্যমে কিছু লোক ওখানে গিয়ে ভিড় করে। বাংলাদেশের মানুষের জন্য মালয়েশিয়া সবসময় উদার।